হেই নাইম ভাই, কি অবস্থা? আপনারা দেখেন লেগে ভিডিওটা বানাইতেছি। লাইফে ফার্স্ট টাইম ক্যাম্পেইন চালাইলাম। ক্যাম্পেইনটা কেমন চালাইলাম, এটা রেজাল্টটা তো আইলে ওটা তো অবশ্যই পরে দেখামু কি অবস্থা রেজাল্ট আসছে। তারপরেও আমার ব্রেন যেটা বলছে, আমার স্ট্র্যাটেজিটা আমি আগে শেয়ার করি। আর দেখেন, আসে দেখাই। বেসিক্যালি এটা এখনো রিভিউতে আছে, যদিও রিভিউতে আছে। এডিটে গিয়া ইয়েগুলো দেখাচ্ছি। হই হেই 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 হেই, এটা হচ্ছে বেসিক্যালি একটা মানে এনগেজমেন্ট ক্যাম্পেইন। আমার প্রয়োজন হচ্ছে প্রচুর পরিমাণে এনগেজ হবে, আর মেসেজও টুকটাক দরকার। মেসেজ বলতে আমি সেল করব না, আমার মেসেজ দরকার হচ্ছে ওদের নাম্বারটা কালেক্ট করা দরকার। ওদের নাম্বারটা আমার খুবই ইম্পর্টেন্ট। তো এই জন্য আমি কী করছি, মেসেঞ্জার অফ রেখে আমি হোয়াটসঅ্যাপ দিয়ে দিচ্ছি আর কি। আমি হচ্ছে হোয়াটসঅ্যাপ দিছি, কারণ হচ্ছে ওরা আমাকে হোয়াটসঅ্যাপে এসএমএস করলে আমি ওদেরকে হোয়াটসঅ্যাপে অ্যাক্সেস করতে পারবো, আর ওরা যদি যখনই আমার হোয়াটসঅ্যাপে অ্যাক্সেস করতে পারবো, তখন আমি ওদেরকে পরে একটা গ্রুপে অ্যাড দিব আর কি, চিপায়। তো চিপায় অ্যাড দিয়া পরে ওদেরকে আমি গ্রুপে অ্যাড দিয়ে মাঝে মাঝে ওই গ্রুপে বিভিন্ন আমার জুয়েলার্সের অনেক আইটেম টাইটেম দিব। এই জন্য মূলত আমি ওদের ওদের নাম্বারটা কালেক্ট করতেছি। ওদের নাম্বার কালেক্ট করার জন্য আমি হচ্ছে ওস্তাদের নাম্বারটা অ্যাড করলাম। এরপর আসেন দেখি তারপরে কি আছে। এরপর হচ্ছে বাজেট। বাজেট হচ্ছে বেসিক্যালি আমার প্রত্যেক দিন আমি 500 টাকার মতো করতে পারবো সামথিং। তো আমি এরপরে ভাবলাম যে আচ্ছা প্রত্যেক দিন $5। তো আমি যতটুকু জানি যে ফেসবুকের অপশনটা হচ্ছে ডেইলি আর হচ্ছে লাইফ টাইম। লাইফ টাইম অপশনে যদি আমি দেই, তাহলে যেটা হবে, আজকে আমার রেজাল্ট যেমন, মানে আজকে ধরেন আজকে ফেসবুক বুঝতেছে যে আমার রেজাল্ট মোটামুটি ভালোই আসতেছে, তখন ও কি করবো আজকের জন্য আরো বেশি পরিমাণ মানে এই 500 টাকার অধিক, মানে আজকের জন্য যেহেতু আমার 500, মানে যেহেতু আমি এখানে দিছি কত, 5,000 টাকা। 5,000 টাকার আমার ডেট দিছি হচ্ছে 11 দিন, মানে হচ্ছে 2 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত, মানে অলমোস্ট কত দিন, এটা 10 দিন। তো 10 দিনে 500 টাকা, 5,000 টাকা হইলে যত ভাগ হয় না, আমি ডেইলি দিইনি। কারণ ডেইলি দিলে আমার কাছে মনে হচ্ছে ডেইলির থেকে লাইফ টাইম বেস্ট। কী জন্য বেস্ট, এটা আপনারা যারা, আপনি তো মেটা বিষয়ে এক্সপার্ট, তো আপনার এক্সপার্ট যেহেতু আপনি জানেন, আমার কাছে মনে হয় বেস্ট যেটা লাইফ টাইম, ওইটা বেস্ট। কিছু কিছু ক্ষেত্রে ডেইলিও বেস্ট হতে পারে, ওটা আলাদা বিষয়। আচ্ছা, আমার অ্যাড রান হবে হচ্ছে 2 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত, 11ই আগস্ট। তারপরে এবার হচ্ছে সেভ অডিয়েন্স। আমার অডিয়েন্স আছে কিছু, আমি হচ্ছে লোকেশনগুলা, আমার লোকেশন দেখেন, লোকেশন হচ্ছে বারোগার হাট, মিরসরাই, চট্টগ্রাম। আর হচ্ছে কুমিল্লা ক্যান্টনমেন্টের এই সাইড, মানে ক্যান্টনমেন্ট থেকে 22 কিলো আশেপাশে। আর এইদিকে হচ্ছে দাগনভূঞা থেকে 40 কিলো, মানে হচ্ছে এই সাইডটা দাগনভূঞার ওইখানে আশেপাশে নোয়াখালী টোয়াখালী যা আছে এই সাইড পুরা। তারপরে আছে হচ্ছে নোয়াখালী সদর। নোয়াখালী সদর থেকে, বাই দা ওয়ে আমি একটা ভুল করে ফেলছি, হাই রে, আমি এখানে ফেনি দিইনি। ফেনী চট্টগ্রাম, ফেনী, ফেনীর এই জায়গায় হবে হচ্ছে 40 কিলো। ইয়েস, রাইট টার্ন, এটা পাবলিশ। এটা ভুল করে ফেলছি ভাই, আপনার দেখাতে গিয়া জোস ভাই ভিডিওটা। আমি যদি রিভিশন না দিতাম তাহলে এটা ভেজালে করে যেতাম না আজকে। ফেনি দেয়নি, আমার টার্গেটেড ফেনি, আর আমি ফেনি দেয়নি, ফেনি ভুলে দিয়ে এই এই কাম হয়ে গেছে। আল্লাহ, আমি ফেনি একবার দিয়েছিলাম, কেমনে কেমনে যেন খাইতে গেল। যাক, ভালো হলো ভিডিওটা রেকর্ড করে। আচ্ছা, এরপরে এই প্রসেসিং প্রসেসিং প্রসেসিং, আচ্ছা প্রসেসিং হয়ে থাকুক, আমি ভিতরে ঢুকে দেখাই কী কী করছি। টাইম লাগাই করছি যদিও। অ্যাড ইনঅ্যাক্টিভ, আচ্ছা অ্যাড রিভিউ, ইন রিভিউতে আছে, আচ্ছা ঠিক আছে। আমি এই তো সব দেখাইলাম। এবার দেখি লোকেশনে ফেনি আছে কিনা। লোকেশনে লোকেশন আছে নোয়াখালী সদর, দাগনভূঞা, বারগারহাট, তারপরে সোনাগাজী, ফেনী বাংলাদেশ, ফেনী 40 কিলো। তারপরে আছে হচ্ছে কুমিল্লা ক্যান্টনমেন্ট। হ্যাঁ ঠিক আছে, এই হচ্ছে অবস্থা। আর আমার এজ হচ্ছে 18 বছর থেকে 50 বছর পর্যন্ত, কারণ হচ্ছে স্বর্ণবাহী মুরব্বীরাও নেই মোটামুটি, সেই জন্য 50 বছর পর্যন্ত দিয়েছি। 50-এর উপরে আর কোনো মুরব্বী কিনেও না। আর যারা জিমেল, যেহেতু এটা জিমেল আর হচ্ছে ফেসবুক ট্র্যাক করবো, আর যা যা কিছু ট্র্যাক করুক, এত বয়স দিয়ে কেউ ফেসবুক খুলে না, এই জন্য 50 পর্যন্ত দিছি, জেন্ডার অল। কারণ হচ্ছে মহিলারা
স্বর্ণ পছন্দ করে আর পুরুষরা স্বর্ণ কিনে, মানে কিনে দেয়, এই জন্য দুইটাই। আর কাস্টম অডিয়েন্স ছিল আমার মুফতি মোহাম্মদ আলী পেজ, এটা হচ্ছে আমার নিজের কাস্টম করা। এর ভিতরে হয়তো ঢুকতে পারলে দিস অডিয়েন্স না থাক, ভিতরে ঢুকে আমি দেখাম না ভিতরে কী করছি, সিক্রেট রাখলাম। এটার ভিতরে হচ্ছে বেসিক্যালি আছে হচ্ছে মুফতি মোহাম্মদ আলীর কয়েকটা ভিডিও দিছি আমি। এই ভিডিওতে যারা লাইক করছে, যারা কমেন্ট করছে কিংবা এঙ্গেজ করছে, এদেরকে টার্গেট করে আমি ক্যাম্পেইনটা মানে এদেরকে টার্গেট করছি। আর হচ্ছে ভিজিটেড পেজ মানে হচ্ছে মুফতি মোহাম্মদ আলীর গত 90 দিনের ভিতরে যারা যারা মুফতি মোহাম্মদ আলীর পেজ ভিজিট করছে তাদেরকেও টার্গেট করছি। এটা কি জন্য করছি, এটা হচ্ছে আমার প্রয়োজন হচ্ছে মুফতি মোহাম্মদ আলীকে চিনে যারা তাদেরকে টার্গেট করা সর্বফার্স্ট। আমার কি ফোকাস নেই? হ্যালো, হ্যাঁ ফোকাস। আমার হচ্ছে প্রয়োজন হচ্ছে যারা মুফতি মোহাম্মদ আলীকে চিনে। ফোকাস কি একটু এদিক সেদিক করতেছি কিনা? হ্যাঁ এখন ঠিক আছে। আমার দরকার হচ্ছে যারা মুফতি মোহাম্মদ আলীকে অলরেডি চিনে, তাদের মাথায় আমি অলমোস্ট মুফতি মোহাম্মদ আলী তো অনেকেই চিনে, তো ফেনী নোয়াখালীর আশেপাশে যারা মুফতি মোহাম্মদ আলীকে অলমোস্ট চিনে তাদেরকে কেন্দ্র করে আমি এই ক্যাম্পেইনটা চালাবো, যাতে তারা জানতে পারে যে মুফতি মোহাম্মদ আলী একটা জুয়েলার্স করছে। এটা করলে যেটা হবে সেটা হচ্ছে তারা জানতে পারবে যে মুফতি মোহাম্মদ আলী জুয়েলার্স করছে, ওনারা আসবে আর কি। ওনাদেরকে আমার দরকার, যারা র্যান্ডম জানে না, মানে মানে মুফতি মোহাম্মদ আলী চিনে না, তাদেরকে আমার খুব একটা প্রয়োজন নাই এই মুহূর্তে, কারণ এদেরকে আনলেও আমরা কনভিন্স করতে পারবো না, আমাদের কাস্টমার কমিউনিকেশন খুব একটা ভালো না আর কি। তারপরে এখন এরপরে সাথে লুক লাইক দিছি, মানে হচ্ছে বাংলাদেশের এই যে মুফতি মোহাম্মদ আলী টাইপের কিংবা মুফতি মোহাম্মদ আলী টাইপের যে আলেম আছে এদেরকে যারা পছন্দ করে এই টাইপের 1% লোক যদি আসে তাই আর কি, এটার জন্য লুক লাইকও দিছি। তারপরে আছে হচ্ছে এবারে হচ্ছে ইন্টারেস্ট বিহেভিয়ার কাস্টমার, এখানে দিছি হচ্ছে এডুকেশন ব্যাকগ্রাউন্ডে যারা আছে এদেরকে হচ্ছে ইসলামিক স্টাডিজ কিংবা ইসলামিক মাইন্ডের যারা এদেরকে। তারপরে রিলেশনশিপ স্ট্যাটাসে হচ্ছে যারা রিলেশনে আছে, এনগেজমেন্টে আছে, যারা ইনে রিলেশনে আছে, যারা ম্যারিড এরা, যারা একবারে সিঙ্গেল, আপনার মতো শেষরা জীবনে স্বর্ণবর্ণ কিনবো না, ওই সামান্য 1200 টাকা দামের ওই যে নাকফুল টাকফুল কিনবো, এদেরকে আমি টার্গেট করি না, আমি চাই না আমার ক্যাম্পেইন এরা দেখ। আর হচ্ছে যারা জুয়েলার্স, ব্রেসলেট, এনগেজমেন্ট রিং জুয়েলার্স, তারপরে গোল্ড জুয়েলার্স, জুয়েলারি স্টোর, তারপরে ওয়েডিং, তারপরে হচ্ছে শপিং মল, এই টাইপের যারা আছে এখানে আমি লাইফস্টাইল অ্যাড করি, মানে ওই যে কী যেন বলে অনেক লাক্সারিয়াস লাইফস্টাইল মেনটেন করে, এই টাইপের যদি কারো অ্যাড করা যেতে পারে ট্যাগ করলাম না। তারপরে এরপর ল্যাঙ্গুয়েজ সব ভাষার যে কোনো মানুষ দেখুক। আর কিছু আমি প্লেসমেন্ট রিপ্লেস করিনি, কারণ ভাই প্লেসমেন্ট রিপ্লেস করলে আমার স্কোর কমে যেতেছে। আপনারা যদি আমি আমার স্কোর দেখাই, এখানে স্কোরটা হয়তো এখন আর দেখাবো না, আমার অলমোস্ট এইটার স্কোর হচ্ছে প্রায় 92%। আমি যদি এই প্লেসমেন্টে আমি কাস্টম প্লেসমেন্ট দিই, মানে আমি ম্যানুয়াল করে নিজে এটা কি এই যে ইনস্টাগ্রামে যাবে নাকি ফেসবুকে যাবে, ফেসবুকে গেলে কোথায় কোথায় যাবে, এটা যদি আমি দিই তাহলে কিনলে কি জন্য ওরা আমার স্কোর কমায় দিচ্ছে, ওরা বলতেছে আমার নাকি সমস্যা আছে, এর লিগে আমি এটা দিলাম না। আমার কাছে মনে হলো ওদের মন মতো দিক, এটাই ভালো। এই আর কি, এই সব কিছু করলাম। এখন আমার যেহেতু নাই, পিক্সেল নাই, মানে ওয়েবসাইট নেই, আমার আর কি করা যেতে পারে, কোনটা করলে আমার জন্য ফায়দা হইতো, এটা আপনি ইনবক্সে জানাবেন। এরপরে অ্যাডে যদি যাই, এরপরে হচ্ছে বেসিক্যালি অ্যাডটা চুজ করছি। অ্যাডটা চুজ করার সময় আমার হোয়াটসঅ্যাপ দিছি, হোয়াটসঅ্যাপ দেওয়ার পর হোয়াটসঅ্যাপে আমি ওয়েলকাম মেসেজ দিচ্ছি, আমি আল হিদায়া জুয়েলার সম্পর্কে জানতে চাই, উনি আমাকে প্রশ্নটা করবে, আর আমি ওনাকে আবার এই যে রিফিল এসএমএস যেটাকে বলে মেসেজ, ওখানে আমি দিব যে কী বিষয়ে জানতে চান, আসলে আপনি কী বিষয়ে বলতে চাচ্ছেন, এটা দিচ্ছি। এটা আসলে আরও অ্যাডভান্স করা যায়, বাট আমি করিনি, সময় নেই, এটা আমার ওয়েবসাইট বলেও নেই, অ্যাডভান্স করছি আর কি নিজে এই আর কি। আর কোনো ধরনের ভ্যালু কিছু অ্যাড করিনি, পাবলিশ করে দিছি, এরপরে দেখা যাক কী হয়, এই আর কি। যাক, এই কিন্তু পাবলিকলি দেবো না আমি, এটা জাস্ট শুধুমাত্র আপনি করে দেওয়ার লিগেই, যারা দিছি মনে করবেন আপনারা দেওয়ার লিগেই রেকর্ডটা করছি। ওকে, আল্লাহ হাফেজ।